নমস্কার, সবাইকে এডুইডেন্সে স্বাগত জানাই। মাত্র 10 বছর বয়সে তিনি তার প্রথম রিসার্চ পেপার পাবলিশ করেন এবং মাত্র 21 বছর বয়সে তিনি তার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন। তিনি আর কেউ নয়, যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, তিনি হলেন জ্যাঁ পিয়াজে। হ্যাঁ, ঠিকই শুনেছ, তিনি তার 10 বছর বয়সে প্রথম বায়োলজির উপর লেখা রিসার্চ পেপার পাবলিশ করেন এবং জুওলজিতে 21 বছর বয়সে তার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন। তিনি প্রথমে সাইকোলজিস্ট ছিলেন না, তিনি মূলত কাজ করতেন বা তার গবেষণার আগ্রহ ছিল ঝিনুক, শামুক এই সব বিষয়ের ওপর। পরবর্তীকালে বিনে সাইমন যখন বুদ্ধির অভিক্ষা তৈরি করছেন বা বুদ্ধি পরিমাপের জন্য অভিক্ষা তৈরি করছেন এবং তাদের সংস্করণ নিয়ে আসছেন, তাদের প্রথম সংস্করণ নিয়ে আসেন 1905 সালে এবং পরপর যখন সেই অভিক্ষার পরিমার্জন করছেন, পরিবর্ধন করছেন, এরকম সময়ে 1920 সাল নাগাদ প্যারিসে বিনে সাইমনের ল্যাবে পিয়াজে যুক্ত হন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সেখানে তার কাজ ছিল, কাজ বলার আগে সবাইকে বলে দিই, পুরো ভিডিওটা দেখো, কোথাও মিস করবে না, তাহলে পিয়াজে নিয়ে খুব সুন্দর একটা আলোচনা আর সমাপ্তি ঘটবে এবং তোমরা অনেক কিছু শিখবে এখান থেকে। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, যেমন আমি বান্দুরার থিওরি নিয়ে আলোচনা করেছি, ভাইগটস্কির থিওরি নিয়ে আলোচনা করেছি, তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এই দুটো থিওরি দেখে নিতে পারো এবং এদের নিয়ে আমি কোশ্চেন অ্যান্সারও সলভ করিয়েছি, সেই ভিডিওটার লিঙ্কও তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। হ্যাঁ, পিয়াজের কাজ ছিল বিনে সাইমনের ল্যাবে, তাদের ল্যাব ছিল প্যারিসে, বুদ্ধির অভিক্ষার যে সমস্ত ছেলেমেয়েরা রেসপন্স করছে সেই রেসপন্সের কোনটা ঠিক কোনটা ভুল এইগুলো দেখা এবং স্কোরিং করা। পিয়াজের বাড়ি ছিল সুইজারল্যান্ডে, তিনি জন্মগ্রহণ করেন 1896 সালে এবং 1920 সালে তিনি বিনে সাইমনের ল্যাবে যোগ দেন এবং তিনি এই ঠিক ভুল এই সমস্ত রেসপন্স দেখতে গিয়ে তিনি দেখেন যে নির্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা নির্দিষ্ট ধরনের ভুল করছে এবং এখান থেকে তিনি এই ধারণায় আসেন যে ছেলেমেয়েরা ছোট, বড়দের থেকে কম জানে তাই ভুল করছে, এমনটা নয়, বরং যদি তাই হতো তাহলে সমস্ত এজের ছোট ছোট ছেলেমেয়েরা একই ধরনের ভুল করত, কিন্তু তা না, নির্দিষ্ট এজের ছেলেমেয়েরা যেহেতু নির্দিষ্ট ধরনের ভুল করছে তাই তিনি মনে করলেন যে তাদের থট প্রসেসটাই আলাদা, একটা নির্দিষ্ট এজ নির্দিষ্টভাবে ভাবনা চিন্তা করে, তাই তাদের ভুলের দিকগুলো একই রকম, ভুলের মাত্রাগুলো একই রকম, ভুলের বিষয়গুলো একই রকম। এখান থেকেই তার কগনিটিভ ডেভেলপমেন্টের গবেষণার সূচনা হয় এবং তিনি সাইকোলজিস্ট হিসেবে নিজের জার্নি শুরু করেন। তিনি এই গবেষণার নাম দেন জেনেটিক এপিস্টেমোলজি, অর্থাৎ জ্ঞান সংগঠনের বিজ্ঞান, জ্ঞান গঠনের বিজ্ঞান, জ্ঞান কিভাবে তৈরি হয় তার বিজ্ঞান। এই গবেষণা করতে গিয়ে তিনি প্রথমে তার 3 ছেলে মেয়ে, বড় মেয়ে জ্যাকলিন, মেজো মেয়ে লুসিন এবং ছোট ছেলে লরেন্ট, এদের 3 জনকে দীর্ঘদিন ধরে অবজার্ভ করেন, তাদের সঙ্গে খেলার ছলে বিভিন্ন প্রশ্ন করেন, খেলতে খেলতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেন, ছোট ছোট ল্যাব এক্সপেরিমেন্ট নয় কিন্তু ইনফর্মাল এক্সপেরিমেন্ট করতে থাকেন এবং সেগুলোকে নোট করেন। এখান থেকেই তিনি আবিষ্কার করেন যে ছেলে মেয়েদের বিকাশ কিভাবে হয়, যেহেতু তার বড় মেয়ে একটু বেশি এজের ছিল, মানে তারপরে মেজো মেয়ে, তারপরে ছোট ছেলে, তো 3 জনকে একই রকম সিচুয়েশন দিলে 3 জন ডিফারেন্টভাবে রিয়াক্ট করছে, ডিফারেন্টভাবে একটা বিষয়কে দেখছে। এখান থেকেই তিনি বুঝতে পারেন যে ডিফারেন্ট এজের ছেলেমেয়েরা ডিফারেন্টভাবে ভাবে, ডিফারেন্টভাবে তারা ভুল করে বা ডিফারেন্ট সময়ে তাদের মধ্যে ডিফারেন্ট ডেভেলপমেন্ট তৈরি হয়। এখান থেকেই তিনি তার কগনিটিভ ডেভেলপমেন্টের ভিত্তি পান এবং তার থিওরি প্রোভাইড করেন এবং তিনি এত জনপ্রিয় হন। তার থিওরির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিমা। স্কিমা কি? স্কিমা বলতে পিয়াজে বলেছেন, আমরা যখন কিছু শিখি সেটা একটা ব্রেনের মধ্যে কাঠামো তৈরি হয়, সেই নলেজটা একটা স্কিমা এক ধরনের বক্স, সেই বক্সের মধ্যে একটা নির্দিষ্ট নলেজ ইনক্লুড হয়, নির্দিষ্ট নলেজ আমরা ভরে দিই, এটাকেই তিনি স্কিমা বলছেন, বা একটা ফাইল বা একটা জ্ঞানের কাঠামো। তো এই কাঠামো তৈরি হয় প্রথমে যখন শিশুরা চোষা বা ধরা এই বিষয়গুলো শেখে, তখন এই শুধুমাত্র চোষা ধরা এই ধরনের জ্ঞানের কাঠামো তাদের ব্রেনের মধ্যে তৈরি হয়, এটাকেই তিনি স্কিমা বলেছেন। পরবর্তীকালে শিশুরা যত শেখে তার সঙ্গে একই রকম ধরনের জ্ঞান অর্জন করলে তারা ওই নির্দিষ্ট বক্সের মধ্যেই ওই জ্ঞানের অ্যাডিশন ঘটায়,
অর্থাৎ স্কিমা বর্ধিত হয়, অথবা নতুন যদি কিছু শেখে তখন নতুন স্কিমা তৈরি হয়। অর্থাৎ স্কিমা হলো একটা জ্ঞানের কাঠামো। এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, অনেকগুলো বক্স যার মধ্যে যেমন জ্ঞান থাকা দরকার তেমন জ্ঞান সঞ্চিত হয় বা অ্যাড হয়। অর্থাৎ স্কিমা হলো একটা বক্সের মতো কাঠামো, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, যেখানে আমাদের জ্ঞান সংরক্ষিত হয়। তো এই পেঁয়াজে বললেন যে আমরা শিখি কেন, তার কারণ আমাদের মধ্যে এক প্রকারের অস্বস্তি তৈরি হয়, যেটাকে তিনি ডিসইকুইলিব্রিয়াম বললেন। অর্থাৎ এই অস্বস্তি কাটানোর জন্যই শিখি। অস্বস্তি কখন তৈরি হয়? যখন আমরা যা জানি এবং এই জগৎ আমাদেরকে যা জানাতে চায় বা জগতে যা চলছে তার মধ্যে যখন গ্যাপ তৈরি হয়। অর্থাৎ আমরা কিছু জানি কিন্তু জগতে চলছে অন্য কিছু, সেখানে আমরা গিয়ে দেখছি আরও প্রচুর জ্ঞান যেগুলো আমরা জানি না, তখন আমাদের মধ্যে এক ধরনের ডিসইকুইলিব্রিয়াম তৈরি হয়। এবং সেইটাকে ব্যালেন্স করার জন্য, ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার জন্যই আমরা নতুন নতুন জিনিস শিখি। আর নতুন জিনিস যত শিখি তত নতুন নতুন স্কিমা তৈরি হয়। অর্থাৎ আমরা অ্যাডাপ্ট করতে চাই। যেরকম আমাদের শারীরিকভাবে আমরা এই প্রকৃতির সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে চাই, সেরকম মানসিকভাবেও আমরা এই জগতের সঙ্গে অ্যাডাপ্ট করতে চাই। জ্ঞানের লেভেলেও আমরা এই জগতের সঙ্গে অ্যাডাপ্ট করতে চাই। এটাকেই তিনি বলেছেন অ্যাডাপ্টেশন। আর এই অ্যাডাপ্টেশন করার জন্য আমরা দু ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই। একটাকে তিনি বললেন অ্যাসিমিলেশন, একটাকে তিনি বললেন অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন কি? যেটা আমি আগেই বললাম, আমাদের যা জ্ঞান আছে তার সঙ্গে কোনো পরিচিত জ্ঞানের সংঘর্ষ ঘটলে বা সেই ধরনের পরিচিত কোনো জ্ঞান, অর্থাৎ আমাদের পূর্বে আমরা যে জ্ঞান অর্জন করেছি, নতুন জ্ঞানের সঙ্গে সেই জ্ঞানের যদি মিল পাওয়া যায় তাহলে আমরা সেই নতুন জ্ঞানটাকে ওই পুরনো জ্ঞানের সঙ্গে সংযুক্ত করি, অর্থাৎ পুরনো স্কিমাতে নিয়ে যাই, পুরনো স্কিমার সঙ্গে অ্যাড করি। এটাকেই তিনি বলেছেন অ্যাসিমিলেশন। আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। আমাদের নতুন জ্ঞান যখন পুরনো জ্ঞানের সঙ্গে ম্যাচ করে না, পুরোপুরি নতুন, তখন সেই জ্ঞানটা নতুন স্কিমা তৈরি করে আমাদের ব্রেনের মধ্যে। এটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। তো ক্রমাগত আমরা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে আমাদের স্কিমাকে বর্ধিত করছি বা নতুন নতুন স্কিমা গঠন করছি। এভাবেই আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, এভাবেই আমরা ইকুইলিব্রিয়াম তৈরি করছি নিজের সঙ্গে এবং জগতের সঙ্গে, আমরা মানিয়ে নিচ্ছি এবং এভাবে